সারা বাংলাদেশে আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই ব্যাটারি চালিত গাড়ি চলতেছে না। এই যে বসে আছে আমাদের এই সংসার একদিন ইনকাম করলে সংসার চলে না, আমরা বসে আছি, আমাদের লস হচ্ছে। আমরা চাচ্ছি যে একটা সুন্দর নিরসন বা একটা কিভাবে সরকার আমাদেরকে দিবে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা আমরা চালাবো। আমরা কর্ম করে বাঁচতে চাই। কর্মক্ষেত্রে আমাদের সংসার যাবতীয় খরচ হচ্ছে 800 থেকে 1000 টাকা। ঢাকা শহর বসবাস করতে গেলে 7 থেকে 10,000 টাকা ঘর ভাড়া দিতে হয়। পোলাপানের পড়ালেখার খরচ, পরিবারের চাহিদা, মূল কথা ভিআইপি রোড বাদে, একমাত্র ভিআইপি রোড বাদে বাংলাদেশ সব জায়গায় চলবো। সারা বাংলাদেশে আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে ব্যাটারি চালিত গাড়ি চলতেছে না। তো সব পরিসংখ্যান হিসাবে আমরা একটা জরিপ করছিলাম, সেই জরিপে দেখা গেছে পুরো বাংলাদেশে কমপক্ষে 6.5 কোটি ব্যাটারি চালিত গাড়ি চলে। ব্যাটারি চালিত গাড়ি ইজি বাইক থেকে শুরু করে আমি বলতে চাচ্ছিলাম 6.5 কোটি গুণ 3 দেন এক একজনের পরিবারে, কত কোটি লোক এই ব্যাটারি চালিত গাড়ির উপরে নির্ভরশীল হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে কাদের মাথায় এগুলো আসে, এসব ফালতু নিয়মগুলা। 6 কোটি লোকের যদি কর্ম দিতে পারে আজকে থেকে, যে কোনো কর্ম, মুসলিম কর্ম দিক, আমার মেতরগিরি করতে দিক, আমার ম্যানুয়াল পরিষ্কার করতে দিক, দেখ প্রত্যেকটা পোলা মানে দেখ। একজনের ব্যাটারি রেখে দিছে, আপনার বলছে যে 15 দিন পরে এসে নিয়ে গেছে, ঠিক আছে, একটা স্লিপ ধরা দিছে। তো স্লিপটা মনে করি 15 দিন পরে লেগে গেছে, সামনে সপ্তাহ আবার ডেট দিছে। এমন করতে 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 ভাই 1 মাসে উঠে গেছে গা ব্যাটারি দেয় না। এই যে 2 লাখ টাকা গাড়ি কিনছি ভাই, এই যে গাড়িটা বন্ধ করে দিব, এখন আমরা কি করুম? কাজ কাম করতে পারতেছি না। আমরা যদি অটো রিক্সা না চালাতে পারি, আমরা কিস্তি চালাবো কিভাবে, খাবো কিভাবে? ব্যাটারি যা আছে সবাই ব্যাটারি খুলে মানে ডাম্পিংয়ে নিয়ে যেতেছে ভাই। আমরা এখন কি করব ভাই? আমাদের যে টাকাটা যে ইনভেস্ট করলাম ভাই, আমরা যে অটো চালাই ভাই, ঠিক আছে ভাই, তার ভিতরে আমরা যে ফ্যামিলিগুলো আছে যে মানে তারা কিভাবে চলবে? আমরা যদি শুধু ঢাকা বিভাগেই 2 কোটি লোক যদি অটো চালাই, তাহলে মনে করেন পায়ের রিক্সা আছে পুরো ঢাকা বিভাগে মাত্র 20 লক্ষ। মাত্র আপনারা জরিপ করেন, আপনারা তো মিডিয়া, আপনারা জানেন ঢাকা বিভাগে 20 লক্ষ পায়ের রিক্সা আছে আর 2 কোটি অটো আছে। তাহলে বেশি কোনটা? ওরা বসবে না আমরা বসবো? আমরা বৈষম্য চাইতেছি না, ওরাও চালাক আমরাও চালাক। আর আমাদের এক দফা এক দাবি, অটো চলবে। 50 লক্ষ শ্রমিকের পিছিয়ে আমাদের 5 কোটি লোক আছে। আমরা 5 কোটি লোক আমরা এই অটো রিক্সাতে আমরা চলি। আমাদেরকে উঠাইয়া দিলে আমরা কি করে খাবো ভাই? এই জন্য আমরা বলতাছি আমাদেরকে আপনারা লাইসেন্স দেন, আর না হলে আমাদেরকে কর্মসংস্থান করে দেন, আর আমাদের গাড়ির ক্ষতিপূরণ দিলে আমরা আর যদি নাই বাঁচতে দেন তাহলে আমাদেরকে সবাইরে গুলি করে সব বাইরে মাইরা ফেলান।